চট্টগ্রাম মেডিকেলে জোরে সোরে চলছে ১৫০ শয্যার পূর্ণাঙ্গ বার্ন ইউনিট নির্মাণের কাজ। মাত্র ২ মাসের মধ্যে দৃশ্যমান অবকাঠামো। এরই মধ্যে শেষ প্রকল্পের ১৫ ভাগ কাজ। কর্তৃপক্ষের আশা, কাজের এই গতি অব্যাহত থাকলে আগামী বছরের জুনে চালু হবে বহু আকাঙ্ক্ষিত এই বার্ন ইউনিট। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিট প্রকল্পের নির্মাণ কাজ শুরু হয় চলতি বছরের মার্চে। মাঝে ২ ঈদের বন্ধ এবং টানা বৃষ্টির কারণে কিছুটা ব্যাহত হলেও থেমে থাকেনি কাজের গতি, যে কারণে এখন দৃশ্যমান হচ্ছে অবকাঠামো। প্রকল্প সংশ্লিষ্টদের দাবি, মাত্র ২ মাসের মধ্যে বেশ ভালো অগ্রগতি হয়েছে প্রকল্পের। চীনা ঠিকাদারের তত্ত্বাবধানে ভিত্তি পেয়েছে ৬তলা ভবনের। এছাড়া পাশের পাহাড় রক্ষায় নেওয়া হয়েছে নানা উদ্যোগ। সব মিলে প্রকল্পের ১৫ ভাগ কাজ শেষ হওয়ার দাবি প্রকল্প পরিচালকের। বেসমেন্টের কাজ অলমোস্ট প্রায় 3/4 হয়ে গেছে। তারপর রিটেনিং ওয়াল, যেটা পাহাড়ের জন্য যে রিটেনিং ওয়ালের একটা মেজর পোর্শন হয়ে গেছে। এখন জাস্ট ওরা গ্রুপিং করতেছে এবং নেইলিং করবে। বৃষ্টি আমাদের এই জ্যৈষ্ঠ মাসে এত বৃষ্টি হলো, কিন্তু এই বছর জ্যৈষ্ঠ মাসে বৃষ্টি হওয়ার কারণে নেইলিং অ্যান্ড গ্রুপিংয়ের কাজটা একটু পিছিয়ে গেছে। অর্থাৎ ২ মাসের ভিতরে এই কাজগুলো কমপ্লিট করে ফেলছে। খুবই মানে তড়িৎ গতিতে কাজগুলো করতেছে এবং ওদের টেকনোলজি অনেক উন্নত। ১৫০ শয্যার বার্ন হাসপাতালটিতে ১০ শয্যার আইসিইউ ও ২৫ শয্যার এসডিও সহ থাকবে আধুনিক নানা সুযোগ সুবিধা, যার নির্মাণ ব্যয় ধরা হয় ২৮৫ কোটি টাকা। এর মধ্যে ১৮৯ কোটি টাকা দিবে চীন, বাকি অর্থের যোগান দেবে সরকার। আগামী জুনের মধ্যে প্রকল্পটি শেষ করে হাসপাতালটি চালুর আশা কর্তৃপক্ষের। এই বার্ন ইউনিট যেটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের ঢাকায় যে বার্ন ইউনিট আছে, ওটা হচ্ছে শয্যা সংখ্যা বেশি, এটা হচ্ছে শয্যা সংখ্যা কম। ওখানে যে ফেসিলিটিস আছে, সেম ফেসিলিটিস কিন্তু এখানে আছে। কিছু কিছু বার্ন ইউনিটকে আমরা ঢাকায় কেন পাঠাই? হাইপারবোরিক অক্সিজেন একটা ইনস্ট্রুমেন্ট আছে, যেটাতে মানে বার্নের রোগী মানে অনেক ড্রামাটিক চেঞ্জ হয়ে যায়, রেসপন্স করে। এই জিনিসগুলো এখানে থাকবে, যেটা এখন আমাদের চিটাং মেডিকেলের নাই। ২০১২ সালে প্রতিষ্ঠিত একটি ওয়ার্ড দিয়ে চলছে চট্টগ্রামের দগ্ধ রোগীদের চিকিৎসা, যাতে মাসে গড়ে চিকিৎসা নেয় ৯০০ থেকে ১,০০০ রোগী। বিশেষায়িত এই হাসপাতাল নির্মাণ হলে ঢাকার মতো চিকিৎসা পাবে এই অঞ্চলের আগুনে পোড়া রোগীরা। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম।